বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছে এনএসটিভির নিয়মিত সংবাদের অনুষ্ঠান এনএসটিভি নিউজ। আজ অনুষ্ঠান পরিচালক এবং সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার। আমি ইপিও এডিটর দি ডেইলি নিউজ স্টার এম শাহজাহান আলী গোলদার। শুরুতেই আজ আমাদের যে বাংলা সংবাদপত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং দি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 10 ফেব্রুয়ারি 2026। দৈনিক ইত্তেফাক। নির্বাচনের প্রচারণা শেষ, দেশ প্রায় লক্ষ্যে পৌঁছে গেছে, হা জিতলে পাল্টে যাবে দেশ। এইটা কিন্তু কথা তো বলতে চাই না, কিন্তু কথা না বলে তো পারি না আর কি। এই যে হা ভোটের প্রচার, এই যে নির্বাচন বিধি লঙ্ঘন, এটা সরকারিভাবে সর্বনিম্ন শাস্তি 5 বছর। সংবিধান কি বলে? সর্বনিম্ন সংবিধান যেটা বলে, সংবিধানে তো নাই। অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে নির্বাচনও নাই। জি। তারপরে এই যে ইনকাম ট্যাক্সের সহকারী কমিশনার এম নাসির উদ্দিন, উনি 2010 সালে রিটায়ার্ড করেছেন। তো 2010 সালে যদি 60 বছর বয়স হয়, এখন তার বয়স কত? 60 আর 16, 76 বছর। আমি জানি না আসলে আমাদের এই দেশের এই যে আমাদের সুন্নতি বয়সটাই হলো 63 বছর। অর্থাৎ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত গমনের বছর বয়সটা ছিল 63 বছর। এইটাকেই সুন্নতি বয়স ধরা হয়। তার থেকেও আর কি 13 বছর। এই যে আমি ওই এম নাসির উদ্দিনকে বৈষম্য বলি, এখন এটা বায়োগ্রাফি গুগলে পড়ে দেখলাম এ বৈষম্যও নয়, এ হলো আর কি ডকুমেন্টারি ম্যাড। আমি এই যে 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, 13তম জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আমি স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে নির্বাচনের জন্য নমিনেশন ফর্ম জমা দিই 29 ডিসেম্বর 2026। 29 ডিসেম্বর 2025। আমি যখন এই যে সহকারী রিটার্নিং অফিসার সারসা যশোর মনোনয়ন ফর্ম জমা দিতে চাই, সে মনোনয়ন ফর্ম প্রথমে গ্রহণ করে নাই। আইনগতভাবে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, তাদের কাজটাই হচ্ছে মনোনয়ন পত্র বিতরণ করা, মনোনয়ন পত্র গ্রহণ করে প্রধান নির্বাচন কমিশনের দপ্তর বরাবর নির্বাচন ভবন আগারগাঁও পাঠানো। এই যে আমার সারসা উপজেলা যশোর 1-এর যিনি সহকারী রিটার্নিং অফিসার ইউনো, এ শিবির করা জামাত, এই যে কয়েক মাস আগে যে 825 জন উপসচিব আর কি নিজেরাই পদোন্নতি নিয়েছেন, নিজেরাই বসে গেছে, আইন কানুন জানার কোনো তোয়াক্কা করে না। যশোরের যে রিটার্নিং অফিসার ইয়ানোদ্দানকারী, এও জামাতের রোকন এবং শিবির। এই যে এম নাসির উদ্দিন, অতপর আর কি আমার ওইটা তো সেই কোনো কারণ ছাড়াই আর কি এই আমার যশোরের রিটার্নিং অফিসার আমার মনোনয়ন পত্রটি এখান থেকে আর কি এই কি বলে নামঞ্জুর করেন। অতঃপর নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমি আপিল করি 12 জানুয়ারি 2026। আপিল শুনানি হয় 14 জানুয়ারি 2026। এই এম নাসির উদ্দিন এবং অপর যে একজন মহিলা সহ বাকি 5 অর্থাৎ 6 আর 7 জন কমিশনারের বেঞ্চে আমার শুনানিটা হয়। আমার ওই দিনের 14 জানুয়ারি
2026 210 নম্বর আপিল। এই যে আমার আপিল শুনানিটা হয় 210, আমার আপিলটা শোনেই নাই। এখানে ওই যে নির্বাচন অফিস থেকে আর কি যশোর ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে এই লোক আওয়ামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী, যে কারণে এই যে MM নাসির উদ্দিন আর কি, যখন আমি মাইকে কথা বলছি আর এবার নির্বাচন ভবন নির্বাচন কমিশন আপিলটা সাজিয়েছে, আসামিদের কাঠগড়ায় তুলেছে এই প্রার্থীদেরকে। জি, এইটা গর্হিত একটা অপরাধ। আমি ওই সময়ই বলেছি, আজ আবার বলছি, আমি এই নির্বাচন কমিশনারের 7 জনের একজন তো চাষা কৃষি কর্মকর্তা ছিল, এও রিটায়ার্ড করছে 2013-14 সালে আর কি, কথাই বলতে জানে না, ইংরেজি তো জানেই না আর কি, ইলেকশন কমিশনের কোনো আইন কানুনও জানে না। আমি 1996 সালে 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে টেবিল প্রতীক নিয়ে এই যশোর 1 শার্শা বেনাপোল হতে নির্বাচন করি। এই কথা যখন আমি বলেছি, তখন আমাকে এই যে সানাউল্লাহ মিয়া, যিনি ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল, স্বেচ্ছায় আর কি পদত্যাগ করেছেন, এখানে বসানো হয়েছে। উনি আমাকে বলেন আপনার বয়স কত? আমি তখন বলি বয়সটা বলতে হবে তোমার আব্বার কাছে, আমি মুক্তিযুদ্ধ করেছি 265 দিন, যে জায়গাটা দিয়ে যুদ্ধ হয়েছে ওই জায়গাটা আমার নানার, এখন আমার দেশ আনতে যেয়ে কানটাই শুনি না, কানটা ভালো করে দাও আর ওই জায়গার ভাড়া দাও। এইটা বলার পরে আমার ওই আমার আপিল ফাইলটি আর কি ছুঁড়ে ফেলে দেয়, এবং পরবর্তীতে মাইকে শুনি যে 85 যশোর 1 শাহজাহান আলী গোলদার, এই যে তার আপিল নামঞ্জুর করা হলো, তবে সে ইচ্ছা করলে উচ্চতর যাইতে পারে। অতঃপর আর কি আমি এই যে মাননীয় উচ্চতর আদালতে 1370 নম্বর রিট পিটিশন করি। 2 দিন পরে আর কি এই রিট পিটিশনটিও এখানটায় আর কি হাইকোর্ট শোনে নাই। এইটা না শোনার পরে আজ কত তারিখ? আজ 10 ফেব্রুয়ারি 2026 আমি এই যে অ্যাপিলেট ডিভিশনে আর কি আপিল করি। আমার এর হয়তো শুনানি ডেটটা হবে মার্চ মাসের শেষ সপ্তাহে। হাস্যকর, তামাশা, ঠাট্টা নাকি? আমি তো এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এই সম্পাদক, রাষ্ট্রসংঘ নিবন্ধিত একমাত্র এই যে আমার অনলাইন নিউজ পোর্টাল newsstar.com EPO। খোঁজ নিয়ে যেটা জেনেছি, এই চেম্বার জজ আদালত এবং এই রিটগুলো আগে তো 10টা আদালত ছিল, এখন 5টি আদালত। এখানে একটিও বিচারপতি নাই। জামাত ইসলাম করা ইয়ানত দেওয়া উকিল দেয় আর কি বিচারপতি সেজে বসে গেছে আর কি। এদের কাজটাই হচ্ছে একটাই, এই যে 300 জন স্বতন্ত্র প্রার্থীদের 280 জনকেই আর কি আপিলে দেওয়ার পরে সুতোই নাতাই টাইম বাটে ফেলে দিয়ে এটা বাদও করে নাই, হিয়ারিংও করে নাই। আমি এখান থেকে মাননীয় উচ্চতর আদালতের 7 সদস্যের কমিশনের চেয়ারম্যান, প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বরাবর এখানে বলে লাভ নাই, প্রধান বিচারপতিও বৈষম্য। তো এই জায়গাটা আমি কেন বলতে পারছি, আমি 38 বৎসরের আইনজীবী। 1988 সাল থেকে আমি এই যে আইনজীবী, বর্তমানে মাননীয় উচ্চতর আদালতে অ্যাপিলেট ডিভিশনে রেভিনিউ বিষয়ক অ্যাডভাইজারি লয়ার। তো এই জায়গাটাই আর কি আমি একজন প্রার্থী হিসাবে আর কি এই যে বৈষম্য করা হয়েছে আপনি জানতে চেয়েছেন না, আজকে আমি এই যে ইলেকশন কমিশন হতে আমি আর কি পর্যবেক্ষক পাশ নিয়েছি ঢাকার 20টি আসন। ঢাকা 1 দোহার নবাবগঞ্জ, 2 কেরানীগঞ্জ, 3 হইল ডেমরা, 4 যাত্রাবাড়ি, 5 হচ্ছে এখানটায়, তারপরে 6 হইল এই যে লালবাগ, 7 লালবাগ, 6 সূত্রাপুর কোতোয়ালি, 8 মতিঝিল, 9 হচ্ছে সবুজবাগ,
10 এইরকম তেজগাঁ, 11, 12 মোহাম্মদপুর, 13 মোহাম্মদপুর, 14 মিরপুর, 15 যেটা এই যে জামাত ইসলামের আমিরের বাড়ি আমি জরিপ করেছি। জি এই যে শফিকুর রহমান, ওনার কিন্তু জামাত ইসলামের ওই যে ওয়েব পোর্টালে আছে আর কি, জামাত ইসলামের গঠনতন্ত্রে আছে জি আমির শফিকুর রহমান, উনি ওই যে গাছগাছলার ডাক্তার। আর নায়েবে আমির যে বলা হচ্ছে ডাক্তার আবু তাহের, উনি হচ্ছেন পশু চিকিৎসক, ভেটেনারি। তার মানে এটা কিন্তু ওই যে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন ডক্টর নয়, না 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 ডিপ্লোমা ডিপ্লোমা হোমিওপ্যাথিক জি। ডাক্তারেরও নিচে। তো এইটা যেটা বিএইচএমএস। তো এখন এই জায়গাটাই আর কি, এই যে বৈষম্য, মিথ্যাচার, গীবত, জামাত ইসলামের, আমি একজন আমলি পীর 34 বছরের, এই শফিকুর রহমান সাহেবকে বারবার বলছি জি। গীবতটা করবেন না। এ কিন্তু থামছে না, এদের মাথা নষ্ট হয়ে গেছে। এদের টোটাল ভোট 80 লক্ষ। গড় এভারেজে বাংলাদেশের এই যে সর্বনিম্ন একটা কনস্টিটিউয়েন্সির ভোটার সংখ্যা 2,90,000 আর সর্বোচ্চ 6.5 লাখ। জি এইটা তো আপনার জানা আছে। সেই হিসেব ধরলে জামাত এত ভোট কিনে কেটেও, আমি যেটা এখানে ওই যে 18টা সিট পাইছিল ধানের শীষে, জি 6টি সিট দাঁড়িপাল্লায়, 2টি সিট দাঁড়িপাল্লায়। এবার আর কি ইঞ্জিনিয়ারিং বৈষম্য ভোট কাটছাট যদি না করে, জোটের ভোট যদি না পায়, একটি আসনও পাবে না, জি একটি আসনও পাবে না। এই জায়গাটাই, এখানটাই আর কি আওয়ামী লীগের শতভাগ ভোট দিবে বিএনপিকে। জি জামাত ইসলামের কিছু কিছু লোক আসল চরিত্র যখন জেনে গেছে, এরা ভোট দিতেই যাইবে না আর কি। আজকে দেখেন ঢাকা শহরের আমি 20টি আসন যেটা বললাম আর কি, গত পরশুদিন থেকে আমি জরিপ করে যেটা দেখেছি আর কি, আজকে ঢাকা শূন্য, জি। শব্দ নাই, গাড়ি ঘোড়া নাই, চলাচল নাই, কিচ্ছু নাই, মানুষের ভিতরে ভীতি, ভয়, ভীতি। ভোট আসলে হবে কিনা, হাসিনার থেকে খারাপ হবে কিনা, এরশাদের থেকে ভালো হবে কিনা, জিয়াউর রহমানের হানা ভোটের থেকে কেমনটা হবে। তো এই জায়গাটাই আর কি আমার এই যে ভোট বিষয়ে কি হেডলাইন করলেন যেন, নির্বাচনের প্রচার প্রচারণা শেষ, এটা একটা হেডিং ছিল। ও আচ্ছা ঠিক আছে, নির্বাচনের প্রচার প্রচারণা শেষ, এই জায়গাটাই আর কি আজকে সকাল 7:30টায় শেষ হয়েছে। জি এই যে 18 কোটি ভোটারের প্রতি আমাদের ওপরে, আমি বাংলাদেশের একজন প্রথম তো নাগরিক, মুক্তিযোদ্ধা, এরপরে হচ্ছে আমি ভোটের একজন প্রার্থী। আমার মতো এইরকম যাদের ওপরে 2,882 জন প্রার্থী ছিল, এখন আছে 1,960 জন। জি 1,000-এর মতো যে প্রার্থীদেরকে বাদ করা হয়েছে, এদের সকলের পক্ষ থেকে আমি মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতির কমিশন বরাবর, একটি কমিশনারেরও বৈধতা নাই, বয়সগত, এডুকেশনাল, অভিজ্ঞতা, ইনকাম ট্যাক্সের ডিপুটি, এই যে কি বলে কমিশনার, কি প্রধান নির্বাচন কমিশনার হয় বলেন তো এইটা? তাইলে বিসিএস, পিএসসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাদারি শিক্ষা, ওয়েস্ট বোর্ডভুক্ত সংবাদপত্রের সম্পাদক, তারপরে সংবাদের ওপরে, আইনের ওপরে, বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট বা লেখাপড়ার দরকারটাই বাকি। জি এইটা এই রকম হতে পারে। এই যে প্রচার কালকে একটা জিনিস করছে, 400 গজের বাইরে থাকবে সাংবাদিক, ক্যামেরা, ছবি তুলি, 2 ঘন্টার ভিতরে ওটা আবার রিপ্লেস করছে। জি সাংবাদিকরা, প্রার্থীরা, ভোটাররা ক্যামেরা নিতে পারবে, ছবিও তুলতে পারবে। এতেই প্রতীয়মান হয়ে গেছে আর কি এই ইলেকশন কমিশনার, এই ইলেকশন কমিশনার প্রধান আনসার অ্যাডজুটেন্টের থেকেও মানে জি। নিম্নমানের, অ্যাবাউট দিয়া কমান্ডিং। জি তো এই জায়গাটাই আর কি। তারপরেও আমি ভোটারদের প্রতি আমার আহ্বান, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি যেহেতু আপিল করে রেখেছি আর কি, আমি এখনো ভোট চাচ্ছি যে আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 শার্শা বেনাপোল হতে টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করছি, 13তম জাতীয় সংসদ নির্বাচন। আপনারা সকল প্রার্থীদের পক্ষ থেকে পছন্দের প্রার্থীকে ভোট দিন, গণভোটেও ভোট দিন। ধন্যবাদ। মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রতীক ধানের শীষে ভোট দিন। ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে বুলবুলের অনুরোধ। আজাদি না গুলামি, ফয়সালা ভোটেই। শেষ নির্বাচনী গণমিছিলে ডাক্তার শফিকুর রহমান। মানে এটা কিসের আজাদি, কিসের গোলামি?
এ তো মানে মিছে কথাটা গিবতটাও করতে শেখে নাই, শিখবে কই থেকে? ইনু শিখাইবে? শিখবে কই থেকে? আওয়ামী লীগের যদি আমার কাছে আসতো, আমি তো শফিকেরও মুরব্বী, জি যেহেতু আমি বঙ্গবন্ধুর গবেষণা করি। এই যে 32 নম্বরে ওই ফুল দেওয়ার পরিবর্তে আস্তাগফিরুল্লাহ এই দুয়াটা আমি ঢুকাইছি। 1971 সাল সহ যারা এই দেশ আনায়নে শহীদ হয়েছে, আজকেও সেই দুয়াটা করছি, রাব্বুল আলামিন সকল শহীদদের আত্মার শান্তি দান করুন, জান্নাত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। তো এই সেই শফিক জাসদিনও করতো, আওয়ামী লীগ করতো, জামাতের এই পদটা কিনেছে এ আর ওই ডাক্তার শফিকুর রহমান। এখন গিবত মিথ্যাচার করছে মুক্তিযোদ্ধাদের নিয়ে, তামাশা বানাইছে। এই দেশটায় কি বলছে জানো? গোলামি। এটা কি উনি কি সৌদি আরবের বাদশা পুত্র? হ্যাঁ, গোলাম থেকে আজাদ দিবেন উনি? উনি কে? হু ইজ শফিকুর রহমান? এইটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলছি। এই রাজাকাররা ভালো হবে না। এই রাজাকাররা এই দেশের যে ক্ষতি করে দিয়েছে, নির্বাচন কমিশনে কোনো ব্যাংকে কোনো টাকা নাই। জি এই যে বডি লোন দিতেছে 10 লক্ষ টাকা করে, এই যে গত বৃহস্পতিবারের দিন 50,000-এর চেক কোনো পাস হয় না ইসলামী ব্যাংকে, সব টাকা দিয়ে দিয়েছে এই যে ওই যারা জামাত করে, রোকন সমর্থক, ওদের সাথী, বিশেষ করে মহিলাদেরকে আর কি, জি। বডির ওপরে 10 লক্ষ টাকা লোন এইভাবে দিয়ে পুরো একেবারে ফোকলা করে দিয়েছে আর কি। আর ইতিপূর্বে তো ওই যে অনিষ্পত্তি কাজের থেকেও ওই টাকাও সব হাতিয়ে নিয়েছে এই জামাত ইসলাম। তো এই জায়গাটায় আমি কেন বলছি, এইটা আমি একমাত্র এই দেশের বলতে পারি। আমার তো 3 বার মেরে ফেলতে আসছে। আমার এখান থেকে এই জামাতের একজন সাথী আমার 7 তালার ওই নুরুজ্জামানের স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে 27 অক্টোবর 2024। তো এই জায়গাটাই আর কি, এই জামাত ইসলাম এই জায়গাটাই দেখবেন আর কি। আমি যে 80 লক্ষ ভোট তাদের সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে, ওই যখন 18টা আসন পাইছিল বিএনপির, তখন তাদের ভোট ছিল 40 লক্ষ। এইটা ডবল হয়েছে, 3 গুণ হোক 4 গুণ হোক। তো এইটা গড় যদি আপনি ধরেন 3 গুণ যদি হয় এখানে আর কি 80-90 লক্ষ ভোটার ধরেন, তো 90 লক্ষ ভোটার যদি হয় 5 দিয়ে ভাগ দেন, 5 লং 80। যদি গড় এভারেজে প্রত্যেকটা আসনেও তারা তাদের যা ভোট 18টি আসন পাবে, ওই যে বিএনপির সময় যেটা পাইছিল। তো এইটা না হয় আপনি আরো 1.5 গুণ করেন, ডবল করেন, তাই বলে কি ক্ষমতায় যাবে? আর এইরকম একটা বৈষম্য লোক, একটা দেশ বিরোধী লোক, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের লোক। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথা না বলে কি পারা যায়? এইটা এই জন্যই বলছি আর কি, দেশবাসী ভোটাররাই ভাববেন না, এটা চিন্তা করবেন। তার বাবাটা, তার চাচাটা, তার মামাটা, তার খালুটা, তার বাবার বন্ধুটা, প্রতিবেশী চাচাটা মুক্তিযুদ্ধের সময় এখনো কিন্তু বিকলাঙ্গ হয়ে পঙ্গু হয়ে অনেকে পড়ে আছে, চিকিৎসার টাকা পাই না। আর মারা তো যারাই গেছে আর কি, রাব্বুল আলামিন মুক্তিযুদ্ধের যারা অসুস্থ, আমিও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমার এই বাম কানটাই শুনি না, তো তাদের সকলকেই সুস্থতা দান করুন, আর যারা শহীদ হয়েছে জান্নাত দান করুন, আস্তাগফিরুল্লাহ। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পাল্টা শুল্ক কমালো 1%। টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক আহত। 1% কমাইছে, 1%। এসব মস্কারার বাড়ি কোথায়? শীর্ষ সহযোগীর পদত্যাগের পর আরো চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার মার। যুক্তরাষ্ট্রে ভোটার কারচুপি হয়, তাই 3টি নিয়ম বদলানোর দাবি ট্রাম্পের। তাকাইসি জাপানের নির্বাচনে জয়ী প্রথম নারী প্রধানমন্ত্রী। পানির সমস্যা এলাকা ছাড়ছেন পূর্ব কাজীপাড়ার ভাড়াটেরা। শেষ মুহূর্তের প্রচারণায় সরগম চট্টগ্রাম। আপনার সময়টা তো আর নাই, আমি অন্য কাগজ আর সংবাদ পড়ার দরকারও নাই। আমি এখান থেকে 13তম জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রচারণা 10 ফেব্রুয়ারি 2026 সকাল 7:30 হতে বন্ধ হয়ে গেছে। এই যে বন্ধ হওয়ার আগে দিয়েই আর কি টোটাল ঢাকা অর্থাৎ বাংলাদেশের আমি গ্রেটার 20টি জেলা, বিভাগীয় শহর এবং আর কি কনস্টিটিউয়েন্সি বেজ 50টার মতো আসনের আমার এনএসটিভির এই যে ভিজুয়াল সাংবাদিক
অর্থাৎ ভিডিওগ্রাফার যারা এবং নিউজ স্টার পত্রিকার সাংবাদিকদের সাথে আলাপ করে বিনিময় করে যেটা জানতে পেরেছি, প্রত্যেকটা জায়গাতেই এইরকম নীরব নিস্তব্ধ নিথর। জি। ভোট কেন্দ্রগুলোতেও কোনো লোকজন নাই এবং একটা থমথমে অবস্থা, কারফিউ অবস্থা, কারফিউ। আপনি তো আসলেন ওই মাথায় উত্তর থেকে দক্ষিণে আর কি, কি অবস্থা বলেন তো আজকে একটু ঢাকা। তো সেটা আমার সকালেই মনে হয়েছে যখন রাস্তাঘাটের অপরে সার্বিক পরিস্থিতি, যে গতকালকে ছিল মনে হচ্ছিল একটা ঈদের মতো আমেজ, যে মনে হচ্ছে যে মানুষজন ছুটছে এদিকে ওদিকে দেশের বাড়ি যাচ্ছে, আর আজকে মনে হলো যেন কারফিউ। সেই শুনছি সেই এরশাদের সময় কারফিউ, যে ওইরকম। যাই হোক আর কি, এখানে আমি এই যে 20টা আসনে জরিপ করে যেটা দেখেছি, ঢাকা শহরের আমার যে কনস্টিটিউয়েন্সি মতিঝিল ঢাকা 8, এখানে ভোটার 2,70,000, এর 1,40,000 ভোট আছে এই যে আওয়ামী লীগের, 1,40,000 ভোট মির্জা আব্বাসের। এটা একদম বাড়ি বাড়ি তালিকা করা, কিন্তু এইটা খুব একটা ইন্টারেস্টিং প্লেস। এই যে আমার এনএসটিভি ভবন, আমি এখানে প্রায় 38 বছর বসবাস করি। এই বাড়িটা আমাদের ওই গোলদার স্টেটেরই, আমার আব্বা মা বেঁচে থাকাকালীন কিনা আর কি। তো সেখান থেকে আমার যে অভিজ্ঞতা আর কি, যখন আমাকে ওই আগস্টে আওয়ামী লীগের তকমা দিয়ে মুক্তিযোদ্ধা বলে এইটা আমার এখানে যখন বারবার হেনস্থা করতে আসে, তখন এই মির্জা আব্বাস সাহেবই আর কি আমাকে এখানটাই রাজনৈতিক সহযোগিতাটা করেছে আর কি। এই জন্য আব্বাস সাহেবকে ধন্যবাদ দেই। তো সেই জায়গাটাই আর কি, এই জায়গাটাতেও থমথমে অবস্থা বিরাজমান। কিন্তু ইতিপূর্বে হাসিনার বৈষম্য, হাসিনার যে নির্বাচন 24-এর, তাতেও কিন্তু একটা আনাগোনা ছিল। প্রচার প্রচারণা বন্ধ হওয়ার পরেও আপনিও তো দেখেছেন সেটা। তো যাই হোক, সেই জায়গার থেকে আর কি, তারপরেও 13তম জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আমি টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমার এইটা এখন ফাইল মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলের ডিভিশনে। আমার এটার শুনানির ডেট হয়েছে মার্চ মাসের শেষ সপ্তাহে। এইটা একটা মস্করা করেছে যশোরের রিটার্নিং অফিসার, প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার সানাউল্লাহ এবং আর একজন নির্বাচন কমিশনার চাষা আর কি, ওনার নামটা আমি আর বলতেও চাই না আর কি। এই লোকটা এই নির্বাচন কমিশনার হিসাবে খুবই অযোগ্য, অদক্ষ এবং প্রার্থীদেরকে আসামির কাঠগড়াই দাঁড় করিয়ে হিয়ারিং করিয়েছে। এই জন্য মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বরাবর আবারও অভিযোগ সহ উপস্থাপন করে রাখলাম, আমি একজন প্রার্থী হিসাবে সকল প্রার্থীদের পক্ষ থেকে আর কি। এখন আজ আমাদের এখানকার এই যে আরেকটি যে প্রোগ্রাম, আপনি এই যে আমি আমার সংশ্লিষ্টতা মুক্তিযুদ্ধ থেকে ঐক্য পর্যন্ত দেশের গণভোট এবং আপনার সম্পৃক্ততা, আপনি 1996 সালে প্রথম সংসদ, ষষ্ঠ সংসদে আপনি প্রার্থী ছিলেন এবং জয় হয়েছিলেন। 1977 সালের গণভোটেরও একজন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিং এজেন্ট ছিলেন। এরপরে পরবর্তীতে দেখা যাচ্ছে 96 জাতীয় সংসদে, ষষ্ঠ জাতীয় সংসদেও আপনি ইলেকশন নির্বাচিত হয়েছিলেন, কিন্তু সেটা দুর্ভাগ্যজনক হোক আর যেটাই হোক, সেটা ফল অন্যদিকে চলে গেছে। পরবর্তীতে আবার এই 2024-এর ইলেকশনে সেখানেও আপনি প্রার্থী ছিলেন, সেটাও আপনি পরোক্ষভাবে জড়িত ছিলেন। 24 গেল, এই 26-এ এসে 25-এর 29শে ডিসেম্বর নমিনেশন নেওয়া হলো, সেখানেও প্রার্থিতা, আমি চিফ এজেন্ট ছিলাম। তো বাস্তবতায় সেই 77 সাল থেকে 2026 পর্যন্ত এই যে আপনার বাস্তবতা এবং পরোক্ষভাবে অংশগ্রহণ, এটার উপরে আলোকে যদি একটু বিশদভাবে বিস্তারিত। আমি এখানে আপনার সময় তো খুব কম দেন, তারপরেও আর কি, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকেই তো জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণাটি পাঠ করেন আর কি, এক অংশের হিসেবে, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। সেই ডাকেই আর কি আমরা তো 25 মার্চ কালরাত্রির পর থেকে যশোরের দিক আসতে না পেরে ইন্ডিয়ার দিকে ধাবিত হই। আমার পিতা মরহুম হাজী মধুগুলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মাতাও
মুক্তিযোদ্ধা, আমি নিজেও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার এই যুদ্ধ করতে যেয়ে কানটি নষ্ট। 265 দিন যুদ্ধ করেছি, যে জায়গা দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, বিমান উড়ে যশোর ক্যান্টনমেন্ট দখল করে, ওই জায়গাটি আমার নানার ছিল, এখন আমাদের। তো যাই হোক আর কি, এইটা কেন বলছি, এইটা বলা ছাড়া আমার তো আর কোনো পুঁজি নাই। তাই এইটা না বললে তো বাঁচতেই দিবে না। এইটা হাউ খাউ করার কারণেই একমাত্রই আর কি আমি বেঁচে গেলাম। যখন ওই যে মুক্তিযোদ্ধা ধরে ধরে মেরে ফেলছিল, ওই যে 2024-এর 5 আগস্টের পর আমার এখানে 3 দফা হেনস্থা করা হয়েছে। তো যাই হোক আর কি, সেইটা তখন সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এরপরে তো 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। সেই বঙ্গবন্ধুর ডাকেই যুদ্ধটা করেছি 265 দিন। তো তখন আমাদের একটি ওই যে গ্রান্ড স্যালুট শিখিয়েছিল। আমার সেক্টরটা ছিল 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। তো সেই মেজর মঞ্জুর রহমান, তোমার সাথে কেউ রেখিতে পড়ে গেছো, আমরা তো এই বনগা বেনাপোল 3 কিলোমিটার রণাঙ্গন ছিল। প্রতিদিন আমাদের রিপুজি ক্যাম্পটা ছিল ভারতে। এই যে আমাদের মুক্তিযুদ্ধের যেটা ইন্দিরা গান্ধী প্রত্যায়িত মুক্তিযুদ্ধের সনদ, আমার আব্বা মার সাথে আমারও সনদ এইটা। তো সেই জায়গাটাই আর কি, তখন ওই যে রেখিতে পড়ে গেছো, তখন নিরাপদে গন্তব্যে গমন করবে। এবং সেই গ্র্যান্ড স্যালুটটা ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সেইভাবেই আর কি 10 জানুয়ারি বঙ্গবন্ধু 1972 স্বদেশ প্রত্যাবর্তন করেন। কিন্তু ওই যে মেহেরপুর অম্রকাননে উনি, তখন বাংলাদেশ হয়নি, পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ, কিন্তু বাংলাদেশ এপ্রিল, বঙ্গবন্ধু এপ্রিল 1972 সেই মেহেরপুর অম্রকানন হতে আর কি এই রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু 72 সাল 10 জানুয়ারি সংসদে প্রবেশ করেন এই যে সরকার প্রধান, প্রধানমন্ত্রী হিসেবে। প্রথম সংসদ নির্বাচন হয় 1973 সালে। ইতিহাসে যেটা আছে, সেই নির্বাচনেও বৈষম্য হয়েছিল। অতপর আর কি 75 সালে বঙ্গবন্ধুকে কিল করেন খন্দকার মুস্তাক, ক্ষমতা গ্রহণ করেন। 7 মাস ছিলেন মুস্তাক, এরপর সংক্ষিপ্ত সরকার। এরপরে আর কি 1977 সালের, তখন জিয়াউর রহমান সাহেব কিন্তু মেজর, মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে জাগো দলের সভাপতি, জাতীয়তাবাদী দলের সভাপতি। এরপরে আর কি জনগণের নেতা হওয়ার জন্য, রাষ্ট্রপতি হওয়ার জন্য পিপুল কনসেনসাস করে 1977 সালের মে মাসে আর কি। সেই পিপুল কনসেনসাস হানা ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। ওই 1977 সালের ভোটেও বৈষম্য হয়েছিল, এটা আমি দেখেছি গণভোটটা, সেই কারণেই বলছি। অতঃপর দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়। একমাত্রই জিয়াউর রহমান আর এরশাদই ছিলেন এই দেশের এই যে সামরিক প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 1979 সালে। ওখানেও কিন্তু আওয়ামী লীগ 41টা আসন পায়, আর বাকি আসন পায় বিএনপি। সেখানেও বৈষম্য হয়েছিল। এরপরে তো 1981 সালে জিয়াউর রহমান সাহেব কিল হওয়ার পরে, কিল যিনি করেন প্রধান আসামি আর কি মেজর মঞ্জুর রহমান, এই মেজর মঞ্জুর রহমানই আমার সেক্টর কমান্ডার ছিল। ওই মামলাটা এখনো নিষ্পত্তি হয়নি। তৃতীয় সংসদ নির্বাচন 1986, চতুর্থ 1988 এরশাদ সরকার করেন। আমি ওই ঢাকার মোহাম্মদপুর থেকে আর কি এরশাদের ওই অষ্টম, এই যেটা চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন আমি করার চেষ্টা করি। তখন সংসদ সদস্য হতে গেলে যে বয়সটা লাগে, আমার ওই বয়সটা হয় নাই। আমি তখন ওই যে জগন্নাথ ইউনিভার্সিটি কলেজে আর কি পড়তাম, ছাত্রলীগ করতাম। তো যাই হোক, এরপরে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হয় এই যে 1990 সালে, ওই যে 91 সরকার যেটা বলে। তো এই সেই 1991 সালের নির্বাচনেও বৈষম্য হয়। এখানে একটি পরোক্ষ কনসেনসাস ভোট হয়, যেটা রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে এই যে কি বলে ওর
মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তার পূর্বে তো 1990 সালের 5 ডিসেম্বর এরশাদ এই যে বিরোধী দলের চাপে এই যে স্বৈরাচারী এরশাদ স্বেচ্ছায় পদত্যাগ করেন, 9 বছর জেলও খাটেন। পরবর্তীতে আর কি এরপরে সেই পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের সময় শেষ হওয়ার 4 মাস পূর্বে খালেদা জিয়া সরকার একটি মধ্যবর্তী 11 দিনের সংসদের নির্বাচন দেন 1996 সালের 15 ফেব্রুয়ারি। আমি সেই 1996 সালের 15 ফেব্রুয়ারি 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচন করি। আমার প্রতীকটা ছিল টেবিল, আমি জিতেছিলাম। কিন্তু 2 দিন পর এই ইলেকশন কমিশনার চিফ, বৈষম্য ইলেকশন কমিশনার ওই যে ধানের শীষের প্রার্থীকে জিতিয়ে দেয়। ওই সেই 1996 সালেই আবার 7ম জাতীয় সংসদ নির্বাচন হয়, যেই নির্বাচনে আর কি আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী হয়। অতঃপর 2001 সালে আবারও বিএনপি, ওই সেই 1996 সাল এবং নির্বাচনের সময়ও একটি পরোক্ষ গণভোট হয়। তারপরে আর কি 1996-2001 সালেও একটি পরোক্ষ গণভোট হয়। 2001 সালের নির্বাচনেও বিএনপি জেতে। তারপরে আর কি 2006 মঈনুদ্দিন ফখরুদ্দিনের 111 সরকার। অতঃপর আর কি 2008 সালে আর কি 8ম জাতীয় সংসদ নির্বাচন। এই 8ম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি 6টি আসন পায়। অতঃপর আর কি তারা ওয়াকআউট করে। এরপরেই আর কি এই যে 2014, 2018, 2024 কোনো ভোটই হয়নি। আমি 2008, 2014, 2018, 2024 স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে নির্বাচনের চেষ্টা করি। আমাকে ভোট দিতে মানে নির্বাচন করতে দেওয়া হয়নি। অতঃপর আমি 2023 সালের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হই। তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি পদেরও পদপ্রার্থী আমাকে হতে দেয় নাই। আমি এম শাহজাহান আলী গোলদার 2028 সালের যে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি পদের নির্বাচন হবে 18 কোটি জনগণের পক্ষে, আমি ওই রাষ্ট্রপতি পদের জন্য একজন 18 কোটি জনগণের প্রতিনিধি হিসেবে আমি নির্বাচনটা করার প্রত্যাশা করি। এম শাহজাহান আলী গোলদার, আমার ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, যশোর 1, সারসা বেনাপোল। এই গণভোট এই জায়গাটাই আর কি আমার এই যে সংশ্লিষ্টতা 13তম জাতীয় সংসদ নির্বাচনের 4টি বাদে আর 9টি এইবার 26-এরটা ধরে আমার সংশ্লিষ্টতা। যে প্রত্যক্ষ গণভোট 77 সালের আমি পুলিং এজেন্ট ছিলাম। এবারের যে 13তম জাতীয় সংসদ নির্বাচন এই যে গণভোট এ বিষয়ক আমি ওয়াকেবহাল আমার এই এনএসটিভি থেকে প্রচার করছি। আমাদের এই 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোটে ভোটার সংখ্যা দেশ বিদেশ দিয়ে 13.5 কোটি। সকল ভোটারের প্রতি আমি একজন প্রার্থী হিসাবে সকল প্রার্থীদের পক্ষ থেকে পছন্দের প্রার্থীকে ভোট দিন, গণভোটেও ভোট দিন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনি আমাদের যারা এই বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, উইকলি যশোর টাইমস। আমাদের এখানে এই যে আরেকটি যে প্রোগ্রাম এই আমরা করে থাকি আর কি বাইতুল মুকাররম এবং কাকরাইল বিষয়ক, এখানে নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব এবং পেশিমান নিযুক্তি প্রয়োজন। বাইতুল মুকাররম কাকরাইলে, এখানে হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকা আল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম সিঅ্যান্ড রিপ্রেজেন্ট আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, এই গোলদাস সিটি জামে মসজিদ, গোলদাস সিটি মার্কেট এবং আবাসন, এবং আমাদের এই যে গ্রাজুয়েট কম্পিউটার ডিভিশন, সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। এখানে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করছি। আলহামদুলিল্লাহ,
আল্লাহ হাফেজ। ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকুন। আসসালামু আলাইকুম।